চলো নাসরিন, তোমাকে এবার সবার সাথে পরিচয় করিয়ে দিই। এই যে সামনে দাঁড়িয়ে, এটা আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো বৌমা, ভিতরে এসো। আর এই যে সামনে দাঁড়িয়ে দেখছো, এটা হলো আমার ফুপি ফুপা আর ফুপাই তো ভাই। শোনো, ওই যে যাদের দেখলে না, ওরাই হলো আজকের আমার এই অবস্থার জন্য দায়ী। সবার আগে ওদেরকে এই বাড়ি থেকে বার করতে হবে। আর হ্যাঁ, একটু সাবধানে থাকবে, ওরা আবার খুব চালাক। সবকিছু যদি বুঝতে পারে না, তাহলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, কেউ আমাকে ধরতেই পারবে না। আর তাছাড়াও আমি অভিনয় অত কাঁচা না। ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম, তখন স্কুলের প্রোগ্রামে আমি সবসময় অভিনয়ে ফার্স্ট হতাম। তাই নাকি? হ্যাঁ। এই নাও তোমাদের গরম গরম চা। বাহ, এতদিনে বাড়িতে একটা সঠিক কাজ হলো। জানিস তো সুরজ, তোর মা থাকতে ঠিক এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে চায়ের কাপ ধরিয়ে দিত। তোর মা চলে যাওয়ার পর জীবনে সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছে। ওইসব কথা থাক না, আপনি আগে চাটা খেয়ে বলুন কেমন হয়েছে। আহ, কি স্বাদ! এই চাটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ আব্বা। খুব সুন্দর হয়েছে। তুমি ওদের চা দিলে, কই আমাদের দিলে না? ও, আপনারা চা খাবেন? দেখেছেন, আপনাদের কথা ভুলেই গিয়েছি। 2 মিনিট দাঁড়ান, আমি বর্ষাকে বলি। বর্ষা কেন? বাড়ির বউ থাকতে ও কিসের জন্য আমাদের চা দেবে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি এই বাড়ির বউ, কাজের লোক না। আর তাছাড়া এই বাড়িতে আমি আমার বর আর শ্বশুরমশাই ছাড়া কারোর জন্য বাড়তি পরিশ্রম করতে পারবো না। তোমার তো দেখছি খুব চুপা। বাপ মা মনে হয় সেইভাবে শিক্ষা দিতেও পারেনি। ভুল বললেন, বাপ মা অবশ্যই শিক্ষা দিয়েছেন, তবে শিক্ষাটা দিয়েছেন বড়দের সম্মান করার জন্য, কারোর ফাই ফরমাস খাটার জন্য না। বাবা সুরজ, এমন বউ এনেছিস, মনে হচ্ছে বউ তো না, যেন ধারালো অস্ত্র। আসলে কি বলো তো ফুপি, আজকালকার মেয়ে তো বুঝতেই পারছো। বলছি, এত কিছুর পরেও তুমি এখানে থাকবে নাকি ঘরে যাবে? চলে যাবে কেন? চা খাবে না? নিকুচি করেছি তোমার চায়ের। যা বাবা, না খেয়ে চলে গেল। দেখতে দেখতে তো বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল, এখনো কিছুই করা গেল না। আর কতদিনই বা নিজের ঘর বাড়ি ফেলে এখানে থাকবে বলো? তার থেকে ভালো আমরা বাড়ি ফিরে যাই। আব্বু ঠিক বলেছে, এরপর তো দেখা যাবে সূরজের অপেক্ষায় থেকে থেকে বুড়ি হয়ে যাব। তারপরে দেখা যাবে আমার দিকে একটা ছেলেও ঘুরে তাকাবে না। আহ থাম তো, এত সহজে আমি হার মেনে এই সব কিছু অন্য কারোর হাতে তুলে দিয়ে যাব না। যাওয়ার আগে আর একবার শেষ চেষ্টা করেই যাব। কিন্তু তুমি কি করবে? তাহলে শোন, কালকে যেভাবেই হোক নাসরিনকে এই বাড়ি থেকে বার করতে হবে। আর তারপর? তা নয় বুঝলাম, কিন্তু ভেবে দেখো, একবার যদি আমরা এই কাজটা করতে গিয়ে ধরা পড়ে যাই না, তাহলে সব পরিবার মিলে জেল খাটতে হবে। বলছি, আমার না ভয় পাচ্ছে। চুপ করো তুমি, সবকিছুতে তোমার ভয় পেয়েই থাকে বলো। মাঝে মধ্যে ভাবি, পৃথিবীতে কি ছেলের অভাব পড়ে গিয়েছিল যে আমার বাপ বেছে বেছে তোমার মতো একটা অকর্মার হাতে তুলে দিয়ে গিয়েছিল? আহ মা, তুমিও না, জানো তো উনি সবকিছুতে একটু বেশিই ভয় পায়, তাই বলে ওইভাবে বলে। ওইসব কথা ছাড়ো, চলো আমরা বরং আমাদের কাজ করি। হ্যাঁ হ্যাঁ, তুই ফোনটা লাগা। আমি এখনই আসছি।
ফাঁদে পা দিয়েছে, এবার সুযোগ বুঝেই খ্যাপ করে ধরে নেবে। ভাই ভাই একটু এদিকে শুনে যা। হ্যাঁ যাই। নাসরিন, নাসরিন, ফোন, এটা কার ফোন এখানে পড়ে? কাজ হয়ে গিয়েছে, একবার ছবিটা দেখে নিন। এই পাখিটাই তো। নাসরিন, নাসরিন, মার শালাকে। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি, কিন্তু এরা কারা আর কেনই বা আমাকে এভাবে ধরে নিয়ে এসেছিল? আমার উপর ওদের কি রাগ? সেই প্রশ্নের উত্তর তো সে দেবে। এই ফোনটা যার। ফোন? হ্যাঁ, আগে তো বাড়ি চলো, তারপর বাকিটা দেখবে। আব্বু, শাহিন, ঝিলিক, তোমরা সবাই বাইরে এসো। কি হয়েছে কি? সবাইকে এত ডাকাডাকির কিসের? কি হয়েছে সেটা জানতে চাও? দাঁড়াও বলছি। আচ্ছা, এই ফোনটা কার? এই ফোনটা তো আমার। ও, তাহলে এই ফোনটা তোমার? ওর যখন বলছে তখন ওকে ফোনটা দিয়ে দে, তাহলে তো হয়ে গেল। দেবো, কিন্তু তার আগে যে আমার ছোট্ট একটা হিসাব বাকি আছে। হিসাব? কিসের হিসাব? হিসাব তো হলো এটাই যে আজকে কিছু গুন্ডা নাসরিনকে মারার চেষ্টা করেছিল, আর সেই গুন্ডাগুলোকে পাঠিয়েছে ভাড়া করে সেই। এই ফোনটা যার, কারণ এই ফোনে সমস্ত প্রমাণ আছে। এটা এটা তুই কি বলছিস? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আচ্ছা, তোদের লজ্জা করে না? আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার বউকে মারার চেষ্টা করিস? এসব তুই কি বলছিস? হ্যাঁ আব্বা, তোমার বোন আর তার পরিবার মিলে নাসরিনকে প্ল্যান করে মারার চেষ্টা করেছিল। কপালের জোর যে আর একটুর জন্য আমি ওকে বাঁচিয়ে আনতে পেরেছি। ছি পাপি ছি, আমার ভাবতেও ঘৃণা করছে যে তুই আমার বোন। আসলে ভাই। চুপ কর, এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। ভাই আর একটা কথা আমি শুনতে চাই না, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। ওদের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি মা, তুই কিছু মনে করিস না। হে মা, ছি ছি, এটা আপনি কি বলছেন? আমি কিছু মনে করিনি। আপনি বরং খাবার টেবিলে বসুন,
আমি হাত মুখ ধুয়ে এসে সবাই মিলে একসাথে খাবো। তুমি আজ খুব ভয় পেয়ে গিয়েছিলে বলো? সে তো একটু পেয়েছিলাম। জানো আজ তুমি আমাকে যেভাবে বাঁচালে তখন আমার কি মনে হচ্ছিল? এতে মনে হওয়ার কি আছে? আজ যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো আমি সে একই কাজ করতাম। ও তাহলে হয়তো আমারই ভুল। ভুল? কিসের ভুল? ও কিছু না, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো। বর্ষা, তুমি তরকারিটা দেখো, আমি আব্বাকে ওষুধটা দিয়ে আসি। ঠিক আছে বৌদি। আব্বা, এই নিন আপনার ওষুধ। ও হ্যাঁ, দে। আগের থেকে পায়ের ব্যথাটা কমেছে? পায়ের ব্যথা কেন? তোর মতো যদি একটা দায়িত্ববান বৌমা থাকে তাহলে হয়তো জীবনের সব ব্যথা কমে যাবে। বেশ, আপনি ওষুধটা খেয়ে নিন, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? তুই যেন কেমন বদলে গিয়েছিস। সত্যি কথা বলতে কি জানিস, আমার কেমন জানি মনে হচ্ছে এই 3টে মাস আমি নাসরিনের সাথে নকল স্বামী স্ত্রী নাটক করতে করতে সত্যি যেন ওকে ভালোবেসে ফেলেছি। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, কিন্তু বুঝতে পারছি না এখন আমি কি করব। কি আর করবি, যত তাড়াতাড়ি সম্ভব তুই ওকে গিয়ে তোর মনের কথাটা বলে দে। বলবো যদি ও আমায় রিজেক্ট করে দেয়? আমার তো মনে হয় না, আর যদিও বা করে তবে সেটা ভাগ্য বলে মেনে নিবি। কিন্তু আমার তো মনে হয় তবুও একবার মনের কথাটা তুই ওকে বলে দেখ। বেশ, তুই যখন বলছিস তখন না একবার চেষ্টা করে দেখবো। জানো তুমি আজ আমাকে যেভাবে বাঁচালে তখন আমার কি মনে হচ্ছিল? এতে আবার মনে হওয়ার কি আছে? তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি ঠিক একই কাজ করতাম। নাসরিন, এ কি তুমি আজ হঠাৎ করে এই ড্রেস পরেছো? চলে এসেছো? আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষায়? আসলে আজ আমাদের এগ্রিমেন্টের 3 মাস পূর্ণ হয়ে গেল, তাই তোমার জিনিস তোমাকে বুঝিয়ে দিয়ে এবার আমি বাড়ি ফিরে যেতে চাই। চলে যাবে? হ্যাঁ, আমাদের চুক্তি অনুযায়ী তো এই কথাই হয়েছিল। যাই হোক, আমার হয়ে তোমার আব্বাকে বলে দিও উনি যেন সময় মতো ওনার ওষুধগুলো ঠিকঠাক খায়। হ্যাঁ, বলে দেব। বেশ, আমি তাহলে এবার আসি। আরে মা, তুই যে কাজের জন্য গিয়েছিলিস সে কাজটা ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ আব্বা, ভালোভাবে হয়েছে বলেই তো আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। জানিস মা, যেদিন থেকে তুই বাড়ি ফিরেছিস সেদিন থেকে যেন তোকে কেমন লাগে। তোর কি কিছু হয়েছে? কই না তো, তুমি যে কি বলো, অত কথা না বলে ঘুমিয়ে পড়ো। কিরে বাবা, কি করছিস এখানে দাঁড়িয়ে? কি আবার করব, হে দাঁড়িয়ে আছি। নাসরিনের কথা ভাবছিস বল? কই, হ্যাঁ না তো। মিথ্যা বলছিস। একটা কথা কি জানিস তো, আমি তো তোর সম্পর্কে আব্বা হই, তাই তোর মনের কথা আমি সব বুঝতে পারি। আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। আব্বা, আমি নাসরিনকে খুব মিস করি, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি বলি কি বাবা, চল আমরা না হয় নাসরিনের বাড়িতেই যাই, গিয়ে তার পরিবারের সাথে কথা বলি, কথা বলে তোদের মিথ্যা বিয়েটাকে সত্যি বিয়ের পরিচয় দিই। তুমি সত্যি বলছো আব্বা? কিন্তু নাসরিন রাজি হবে তো? রাজি হবে না মানে?
পৃথিবীতে এখনো এমন মেয়ে জন্মায়নি যে আমার ছেলেকে রিজেক্ট করবে, বুঝলি? এটাই নাসরিনের বাড়ি। আপনারা দাঁড়ান, আমি নাসরিনকে ডাক দিচ্ছি। নাসরিন, নাসরিন। আরে আপনারা? হ্যাঁ আমরা, তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই আর কি চলে এলাম। ও ভালো তো। আরে মা, ওনারা দাঁড়িয়ে আছেন, ওনাদের বসার ব্যবস্থা করে দে। হ্যাঁ হ্যাঁ। আপনি বুঝি নাসরিনের আব্বা? হ্যাঁ। আমার নাম সোহেল, আর এই যে দেখছেন এটা আমার একমাত্র ছেলে। আপনি অবশ্যই আমাকে চিনবেন না, কিন্তু নাসরিন আমাকে চেনে। আপনাকে চিনি না, তবে নাসরিনের মুখে আপনাদের অনেক কথা শুনেছি। তাই নাকি? আসলে আপনার কাছে আমার একটা বিশেষ আর্জি নিয়ে আসা। বিশেষ আর্জি মানে? মানে এটাই যে আমি আপনার মেয়েকে আমার বাড়ি বউ করে নিয়ে যেতে চাই। এটা আপনি কি বলছেন? দয়া করে আর আপনি আপত্তি করবেন না। আপত্তি? কি বলছেন? এটা তো আমার সৌভাগ্য। কিন্তু দেখো নাসরিন, তুমি আর না করো না। এই কটা দিন আমি যে তোমাকে কি পরিমাণ মিস করেছি সেটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমার কি আমার কথা একটু মনে পড়েনি? পড়েছে তো। তাহলে আবার কেন? দয়া করে তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ রে, ওনারা যখন বাড়ি বয়ে এসে তোকে নিয়ে যেতে চাইছে তখন আর তুই অমত করিস না। বেশ তাহলে আমি রাজি। সত্যি বলছো? তাহলে আবার কেন? উভয় পক্ষ যখন মেনেই নিল, তাহলে এবার খুব শীঘ্রই আমরা বাড়ির লক্ষ্মী বাড়ি নিয়ে যাব। কি বলিস সুফিয়ান? ঠিক বলেছেন, মেয়া বিবি রাজি তো কে করেগা কাজী।